ফেসবুক পেজ স্বদেশের খবরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভোরকা ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে। এখানে গত রাত্রিতে মিলন মণ্ডলের ঘরে কিন্তু গত রাত 10 ঘটিকার সময় আগুন লেগেছিল এবং আগুন লাগার পরে কিন্তু এখানে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস কিন্তু আধা ঘন্টা পরে এসে কিন্তু 2 ঘন্টার চেষ্টাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে কিন্তু মিলন মণ্ডলের পরিবারের যে 7টি রুম এবং যা আসবাবপত্র ছিল সব কিন্তু পুড়ে শেষ হয়ে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। এবং মিলন মণ্ডল আরও জানিয়েছে, আমার এখন শুধু আমাদের পরনের যে কাপড় আছে সেটাই কিন্তু আমার পরনে আছে এবং এছাড়া আমার কোনো কিছু নেই, সব পুড়ে কিন্তু শেষ হয়ে গেছে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি, সেটা হলো এটা কিন্তু মিলন মণ্ডলের বাড়ি। এই ঘরেই কিন্তু এখানে চাউল এবং ধান এখানে রেখেছিল, এই ড্রামগুলোতে রেখেছিল। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই ড্রামে কিন্তু চাউল এবং ধান চাউল রেখেছিল। সেই চাউল কিন্তু পুড়ে সব কিন্তু শেষ হয়ে গেছে। তার 30 লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছে এই ভুক্তভোগী পরিবার। থানা পুলিশ কেউ আসে নাই, ফায়ার সার্ভিস আছে, তাও সবাই নাম্বার তো না, নাম্বার যতটুকু খুঁজতে সময় লাগছে তখন এসে ভিজাইতে, তাও 1-1.5 ঘন্টা সময় লাগছে ভিজাইতে। ধরছে তাও 10টার দিকে এরকম। কিভাবে আগুনটা লাগছে? এই আগুনটা কিভাবে লাগছে, আমরা বাইরে সবাই বসে থেকে কথা বলতেছি ফ্যামিলি সহ। ঘরের মধ্যে ওরকম শব্দ শুনে দরজা খুলেই দেখি আগুন, অমনি চিড়ে দিয়ে যে সব ঘরে আগুন চলে আসে পুরাই চিড়ে সবাই খালি বাইরে যা বসে আছে, তখন লোকজন আসছে এসে দরবার হয়ে নিয়ে আসে। এখন আমার বাড়ির এমন পরিবেশ হয়েছে যে কারোর থাকারও কোনো ঋতু হয়ে এলাম না, খাওয়া দাওয়ারও কোনো পরিবেশ নাই, এরকম পরিস্থিতি তাও না হয়ে গেছি। আপনার ক্ষতি কেমন হয়েছে? ক্ষতি তাও বাড়িঘর দুয়ার দিয়ে তাও 30 লাখ টাকার উপরে ছাড়া নিচে না। রাত্রি আনুমানিক 9:30টার দিকে দোকান বন্ধ করে বাসায় আসছি। আসার পরে রুমে ঢুকি নাই, বাইরেই ছিলাম, ফ্যামিলি সবাই বাইরে ছিল, কথা বলতেছিলাম তাদের সাথে। তারপরে ইতিমধ্যে দেখি যে ঘরের ভিতর থেকে একটু ধোঁয়ার গন্ধ আসতেছে। পরে দরজা খোলার সাথে সাথে দেখি ভিতরে একদম এই সুইচ বোর্ড আছে না, ইলেকট্রিক সুইচ বোর্ড থেকে আগুন ছড়ায় পুরো রুম হয়ে গেছে। এটা দেখে আমি মেন বোর্ড বন্ধ করতে গেছি, যাওয়ার পরে ওইখান থেকে এসে দেখি পুরো রুম হয়ে গেছে। আমার রুম আছে 7টা, টোটাল 7টা সহ পুরো রুম পুড়ে গেছে। বাড়ির যত দলিল জমিজমার যত দলিলপত্র সবগুলো পুড়ে গেছে। তারপরে মোটামুটি নগদ অর্থ ছিল আমার ব্যবসার 1,40,000 টাকা, সোনা ছিল 4 ভরির উপরে, রূপা ছিল 7-8 ভরি। মোটামুটি সব মিলে দেখা যাচ্ছে যে আমার 30 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। মিলন মণ্ডলের গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার সব 7টি ঘর পুড়ে শেষ হয়ে যাওয়ায় এই এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু এখানে এসে কিন্তু তাদের আত্মনাদ এবং তাদের সান্ত্বনা দিচ্ছে।